আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো। তো বন্ধুরা দেখো তোমার ভাইয়া কি পাঠাইছে। তো এগুলা আমারে বলছে ভর্তা বানাইতে। তো এগুলা কীভাবে ভর্তা বানায় আমি তো কখনো খাই নাই। তো এটা আমি আজকে আমাকে বলছে যে তোমার ভাইয়া আমি কচুমুখী গাডি, আমরা গাডি বলি, কচুমুখী গাডি বলি, এটার ভর্তা খাবে। এই জন্য আমার কিনা পাঠাইছে। বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ। আমি কষ্ট করে এত দূর তোমাদের সাপোর্ট পেয়ে এসেছি। তোমরা আমাকে বলে যেও না, আমাকে একটু সাপোর্ট করো বেশি করে, কারণ আমি অনেক একটু দুঃখে আছি। তোমাদের সাথে শেয়ার করব আর কি করব, অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের দেখার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো এই তো আমি কচুর গাড়িগুলো ঢেলে নিয়েছি আর দেখতে খুব ভালো লাগতেছে। এই কচুর গাড়িগুলো বেশিরভাগ হলো এই চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কি বলছে যে এটাকে ভর্তা বানাই দিতে। তো এটা আমি কিভাবে ভর্তা বানাবো বলো তো। যাই হোক, আজকে যখন বলছে তোমাদের ভাইয়া ভর্তা খাবে, তো আমি ভর্তা বানিয়ে দিব এটা দিয়ে। আর তোমরা আমার সাথেই থেকো। আর ভালো লাগলে কোনো অংশতে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যেতে পারো। তো এই যে বন্ধুরা নিয়ে আসলাম। তো এগুলা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আগে ছিলবো, ছিলা তারপর লবণ দিয়ে বিজলাগুলো ফালাবো, তারপর আমি আমি ভর্তা বানাবো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি যারা যারা দেখে লাইক কমেন্ট শেয়ার করতেছো দূরে বা কাছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আমার ভিডিওগুলো কষ্ট করে দেখার জন্য তোমাকে অনেক তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আমি অনেক বিপদে আছি। তো তোমাদের একটি রিকোয়েস্ট, তোমাদের জন্যই আমি এত দূর এগিয়েছি। তো প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমার সাথেই থাকো। তো এই যে আমি কচুমুখী এই যে আলামি ছিলালুলে তেলে। তো বন্ধুরা আমি যে কচুমুখিগুলো ছিলা নিমু, ছিল্লা বিজলাগুলো ফালাইয়া তারপর ভর্তা বানাবো। তেলে আলুর মতন লাগবো, কারণ একটু বিজলা বিজলা হলে আমার কাছে ভালো লাগে না। আর আলাম যে মনে করো ছিলকা সহকা সিদ্ধ করলে তাইলে ওইটাও ছিলা নেওয়া যায়, কিন্তু বিজলাটা যাইব না। আর এমনি করলে লবণ দিয়া খুঁচা দিয়ে নিলে একটা বিজলা বিজলা আছে ওইটা জায়গা, তো অমনি খাইতে বেশি ভালো লাগে। আর আমি তো এই প্রথমেই বানামু কচুমুখির ভর্তা। তো কোনো চিল্লাচিল্লিরা শুনলে কিছু মনে করো না, কারণ স্কুলের পোলাপেনরা স্কুলে করতেছে, খেলাধুলা করতেছে আর চিল্লাচিল্লি করতেছে। তো এই যে এইভাবে করে আমি সবগুলো ছিলা এইভাবে গাইটা নিমু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য। যে বন্ধুরা এখন আমি যে লবণটা একটু অল্প লবণ দিয়া এটা মাখায় রাখলে বিজলাটা বাইরে যাবো গা। আর তারপর একটু ধুমু, তারপর এটা আমি সিদ্ধ করে তারপর ভর্তাটা বানাম। এই তো লবণ দিয়া একটু মাখায় রাখলাম। তো এই যে কাশি গুঁড়া রান্ধনের লেগে কিছু আলু মিহিন করে কাইটা নিছি ছিলকা সহকার, এটাই আমি কাশি গুঁড়া রান্না করব আজকে। আর হলো কচুমুখির ভর্তা। এই যে ভর্তার জন্য ওইদিকে আমি পেঁয়াজ কাইটা নিতেছি আর কাশি গুঁড়া রান্না করার লেগে। ওই পাশের বাড়িতে ইটা আনছে, বিল্ডিং উঠাইব, এই জন্য এমন শব্দ হইতাছে, তোমরা কেউ কিছু মনে করো না। এই যে সবগুলো কেটে নিব। আর যে ছিলকা সহকারে আলুগুলো কেটে নিছি আমি ওই যে কাশি মাছ রান্না করার জন্য। আর যে দেখো এখানে পানিটা কত ময়লা, কসলা ধুয়ে নিলে তো ইটা থাকবো না। তো আমি সুন্দর করে ধুয়ে নিব এই আলুটা।
আর এভাবেই করে কিচি কিচি করে কাইটা ছিলকা সহকার গুঁড়া মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এই যে আমি আরেকটা ধোয়া দিয়ে নিব। আর এই যে দেখো কচলা ধোয়ার পর পরিষ্কার পানি, তারপর আমি আরেকটা ধোয়া দিয়ে নিব। এই যে এখন আমি গুঁড়া মাছগুলো মাখায় নিব। আলুটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে সব কিছু মাখাবো। তো এদিকে আমি দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ওই যে লবণ, তেল, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, আর আমি গুঁড়া মাছে ধইনার গুঁড়া খাই না, গরম কী কয় আদা রসুন বাটাও খাই না, আর হলো জিরা বাটাও খাই না। এদিকে সব কিছু দিচ্ছি, আমি সুন্দর করে মাখায় নিব। তো এটা আমি ভালো করে মাখায় উপরে দিয়ে দিব কাঁচকি গুঁড়াটা, কারণ কাঁচকি গুঁড়া সহকারে মাখাইলে মাছটা ছোট মাছ একটু হয়ে যাবো গা, নরম টাইপের হয়ে যাবো গা, এই জন্য। আর বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এভাবে খেতে কমেন্টে জানাইতে পারো। তা আমি এদিকে দিয়ে দিব পানি, এই অল্প পানিতে হয়ে যাবো গা। আর এখানে দেবো মাছ। আর বন্ধুরা আমি যে ওই যে বাইদাদের ওখানে গেছিলাম, বাচ্চারা খুব খুশি হয়েছে, তোমরাও কিছু কিছু আপুরা ভাইয়ারা দেখে খুশি হয়েছো। বেদের বাচ্চাদের সাথে খেলাধুলা করছি, কিছু কেনাকাটা দিছি। তো বন্ধুরা আমার কাছে যা ছিল তাই আমার সামর্থ্য মতো দিছি। আর তোমরা যদি এরকম দেখতে চাও যে আপনি গরিবদের পাশে বা যে কোনো গরিব, বেশিরভাগ গরিবদের পাশে দাঁড়ালে ভালো, যে আপনি দাঁড়ান আপু আমরা দেখতে চাই, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো তাইলে হইব। আর আমার যা সামর্থ্য কুলায় আমি সেটা দিয়ে করার চেষ্টা করব, কারণ আমাদের এখন দরকার গরিব কত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। তো আপুরা ভাইয়ারা তোমরা যদি কাছে থাকো বা দূরে, তোমরা সবাই আমাকে কমেন্ট করবা আর আমাকে হেল্প করবা। আমি চাই আমি যেমন কষ্ট করতেছি, কষ্টের মাধ্যমেই সবাইকে আমি খুশি রাখতে। তো আমার যেটুকু আছে আমি সেটুক দিয়েই খুশি করব, আর আমার কষ্টগুলো তাদের মাঝে বিলিয়ে দিব। আর আমার যতটুকু সামর্থ্য আমি তাই করব, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করবা। আর যদি দেখতে চাও আমি মানুষের সাথে থাকবো, মানুষের হেল্প করব, তাও কমেন্টে জানাইবা। তো এই যে আমি বসাই দিছি চুলায়, এটা আমি ভালো করে হইলে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব বন্ধুরা। তো এই তো বন্ধুরা আমি সিদ্ধ বসাই দিছি, আর একটু লবণ দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখানে আমি মরিচগুলো টাইলা নিছি, আর পেঁয়াজটা একটু তেলে হালকা ভাজা দিয়ে নিছি, কাঁচা পেঁয়াজের ভর্তা খাইতে ভালো লাগে না এটার লেগে। আর নিচে হইলো ধনিয়া পাতা। তো আমি এখন এগুলো সব কিছু এই শুকনা মরিচ দিয়ে মাখায় একটা ভর্তা বানায়, তারপর আমি এটার ভিতরে দিব হলো এই যে এখানে রাখছি যে দেখো। আর বিজলাগুলো ফালানে একবারে কোনো আঠা আঠা নাই, পুরো আলুর মতন হয়ে গেছে গা, আমার খাইতে খুব ভালো লাগবো। তো আমি এখন এগুলা ডইলা নিব ভালো করে। মরিচগুলো ভাজতে ভাজতে তেনে গেছে গা। তো আমি এখন দিয়ে দিব কচুমুখিটি। আর একটু পোড়া পোড়া করে লইছি, একটু পোড়া পোড়া করে লইলে ভর্তাটা খাইতে খুব ভালো লাগে। আর দিব এটার ভিতরে একটু সরষের তেল। এই তো তো এই তো বন্ধুরা ভর্তাগুলো হয়ে গেল, দেখো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, আর খেতে আরও বেশি মজা লাগবে। তো ওই যে
ভাত দিলা না? এই যে ভাত বাড়তাছি। বর্তমানে নিয়েছে সব হ্যাঁ কয় পথ করলাম 3-4 পথ। 3-4 পদ ভর্তা বানানো যায় না, একটা বানাইছি আর এই যে গুড়া মাছ রান্না করছি আপনার পছন্দের গুড়া মাছ আলু দিয়া আর হইলো জি কি কয় গাড়ির ভর্তা। ভালো আসলে খিদা লাগছে। আচ্ছা যান আপনি গিয়ে বহেন। এই যে ভাত নিয়েছি। লে জলদি খিদা লাগছে। যে রাখো তুমিও খেয়ে লো। আর গোসল করব না। আচ্ছা এই তো তোমার ভাইয়া খাইতে বইছে তার পছন্দের ভর্তা আর গুড়া মাছ। মজা হয়েছে। ভর্তা মজা হয়েছে। একটা দিয়েই খান, ভর্তা বানাইতে অনেক ঝামেলা। মাছ মাংস হইলে তো ধরলাম আর কুটলাম রাইন্দা হালাইলাম, কিন্তু ভর্তা তো খায় ঝামেলা হয় অনেক। হ্যাঁ এটা কথা ঠিক। সবসময় খাই দুইটা খেয়ে যাও তুমি। দুইটা খেয়ে যাও দুইটা খেয়ে হাঁটবে যাও। সত্যি তো অনেক মজা হয়েছে কচুমুখী ভর্তাটা। আঠা আঠা কম। হ্যাঁ ভর্তাটা কি আঠা কম লাগে না? আর আঠা আঠা থাকলে না একটু ভালো লাগে না। কিছুটা আলু ভর্তা মতন লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তকেই। এই যে পাস্তাগুলো বলকায় পড়ছে, আমি এখন ঝরা দিয়ে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানিটা দিয়ে ধুইলে একটু ঝরঝর হয়ে যাবো গা। এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করছি, তারপরও লবণ দিব। আমি ডিমটা দিয়ে দিছি, তো আমি এখন দিয়ে দিব পাস্তাগুলো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিব হলো মশলা আর একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধটা আমি অল্প করে দিছি। আর এখন দিব মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা কাঁচামরিচ এটা দিব। তো আমি সুন্দর করে লাড়া দিয়ে নিব। তো নাস্তা হয়ে গেল আমাদের পাস্তাগুলো। তো বন্ধুরা পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। তো ধনিয়া পাতা ছিল না, দিতে পারি নাই। আর এখন বিকাল যেহেতু খাওয়া হয়ে যাবে, সমস্যা নাই। তো কেমন হয়েছে আমাদের বিকালের নাস্তাটা, পাস্তা রান্না করাটা? খুবই ভালো লাগতেছে। আর পাস্তাটা আমি বেশিরভাগ পছন্দ করি, এখন নুডলস খাইতে পছন্দ করি না। তো এই তো এখন আমার জন্য বেড়ে নিতেছি। আর ডিমটা কমে দিছি, কারণ আমাদের ঘরে কেউ ওই ডিম খেতে চায় না, এই জন্য এখন আমি খাবো। এই তো বন্ধুরা আমার এই যে কাচকি মাছ আলু দিয়ে ঝুরি করা রান্না কাচকি মাছ। আর এখানে হচ্ছে এই যে কচুমুখির ভর্তাটা। তো কচুমুখির ভর্তাটা হলুদ দেখা যাচ্ছে কারণ সরষের তেল দিছি বেশি করে। আর এই যে দেখো কাচকি মাছ আলু দিয়ে ঝুরি করে রান্না করছি, আমার কাছে খুব ভালো লেগেছে আর খুব মজা হয়েছে এই কাচকি মাছ রান্না করাটা। আর এই যেটা তো তোমরাও কমেন্টে জানাইবা কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর তোমাদের যে কিছু কথা বললাম সেই কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারো। এই তো আজকে আমাদের রান্নাবাড়া খাবারের আয়োজন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই খাবারের আয়োজনটা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।